ছেলেদের জন্য 10টি কাজ হারাম। একজন ছেলে আছে, এই ছেলের জন্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি কাজ আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন। এই 10টি কাজ কোনো ছেলে করতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন, আমার আল্লাহ এটাকে অবৈধ বলে ঘোষণা করেছেন, কখনো একজন পুরুষ এই হারাম কাজটা বারংবার একই কাজ সে যেন কখনো যেন না করে, সে করতেই পারে না। আজকে আমরা জানবো একজন পুরুষের জন্য, একজন ছেলের জন্যে কি এমন 10টি কাজ হারাম। এই কাজগুলা জানার পরে অবশ্যই আমরা মানার চেষ্টা করব এবং এই হারাম কাজ কখনো আমরা করব না, এই হারামের দিকে আমরা কখনো দাবিত হব না। কারণ এই হারামের পিছনে রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণা, এই হারামের ভিতরে রয়েছে জাহান্নাম, এই হারামের ভিতরে রয়েছে অশান্তি, এই হারামের ভিতরে রয়েছে আমার জন্য ধ্বংসাত্মক বিষয়। এই হারাম কাজ আমরা কখনো করব না। 1 নাম্বার, আমরা পয়েন্টগুলা মনোযোগ দিয়ে শুনবো, যাতে করে আমাদের এই হারাম কাজের এই পয়েন্টগুলা যেন আমাদের মিস যেন না হয়ে যায়। বাবারে, আপনি পুরুষ হয়েছেন, বাবা আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি নিজেও জানেন না যে আপনার জন্য কি কি কাজ হারাম। আর ইসলাম তো আপনাকে শিক্ষা দিয়েছেন যে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, তা না হলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ পাকের আযাবের গ্রেফতার আপনি হয়ে যাবেন। আপনি জানলেন না কেন? অনেক কিছু জানলেন, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে ইনকাম সোর্স বাড়তে হয়, কিভাবে একটু বেশি টাকা ইনকাম করা যায়, এত বিষয়গুলো আপনি জানলেন, কিন্তু হারাম এবং হালাল এই বিষয়গুলো আপনি জানলেন না। আল্লাহ তো আপনাকে পানিশমেন্ট আরো ডাবল দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে মুখের দাড়ি কেটে ফেলে দেওয়া। ওই যে আমাদের দাড়ি আছে না, আহারি, এই দাড়ি রাখলে এখন আপনাকে আনস্মার্ট মনে হবে, এখন আপনাকে মুরব্বী মনে হবে, আপনাকে বয়স্ক দেখা যাবে। আহারি, বাবার সমান মুরব্বী দাড়ি রাখে না, ক্লিন শেভ করে। আর একজন পুরুষের পুরুষত্ব তো দাড়ি রাখা। নারীদের দাড়ি নাই, পুরুষের দাড়ি আছে। আর নারী এবং পুরুষের ডিফারেন্সটাই তো দাড়ি। আর আপনি দাড়িটাকে কেটে ফেলে দেন। যে আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি দাড়ির মাঝে খুর লাগিয়েছে সে যেন আমি রাসূলের কলিজার মাঝে খুর লাগিয়েছে। যে দাড়ি কেটে ফেলেছে সে যেন আমার রাসূলের কলিজাটা কেটে ফেলে দিয়েছে। আমার রাসূলকে কষ্ট দিয়ে, আমার রাসূলের কলিজায় খুর লাগিয়ে আপনি কি জান্নাতের আশা করতে পারেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাকবে, তোমাদের কোন বাবা আছে সুপারিশ করবে? ইল্লা বিইযনিহি, আমি আল্লাহর অনুমতি ছাড়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন ছাড়া তোমাদের কোন বাবা আছে আজকে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতি বলে ঘোষণা করবেন? বন্ধুরা আমার, আপনি জানেন না কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিব সুপারিশ করার মতো অনুমতি পাবেন, যাকে বলা হয় শাফাআতে কুবরা। আমার রাসূল সুপারিশ করবেন, উম্মতি মুহাম্মদীদেরকে সুপারিশ করে জান্নাতি বলে ঘোষণা করবেন। ওই রাসূলকে যদি আপনি কষ্ট প্রদান করেন, ওই রাসূল বলেছেন, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দাড়ির মাঝে যদি সে খুর লাগায়, সে জন্য আমি রাসূলের কলিজার মাঝে খুর লাগিয়েছেন। আমার রাসূলের কলিজার মাঝে খুর যদি আপনি লাগান, তাহলে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে আপনার মতো এইরকম ধ্বংসাত্মক উম্মতকে কখনো সুপারিশ করে জান্নাতি বানাবেন না। রাসূলের সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আর দাড়ি যদি আপনি রাখেন, দেখবেন আপনার চেহারার মধ্যে এক প্রকার সৌন্দর্য বৃদ্ধি হয়। এই যে দেখেন, আমাদের দাড়ি রাখছে, আমার চেহারাটা কি বেশি খারাপ হয়ে গেছে? আমি কি বেশি মুরব্বী হয়ে গেছি? এটা আপনারাই বলেন। আমি কি বেশি মুরব্বী হয়ে গেছি? আমার চেহারা কি বেশি খারাপ হয়ে গেছে যে দাড়ি রাখার কারণে? আমার কাছে তো মনে হয় যে দাড়ি না রাখলে আমার চেহারাটা বাল্যকের মতো মনে হয়, আর দাড়ি রাখলে আমার চেহারাটা মানুষের মতো মনে হয়, একজন পুরুষের মতো মনে হয়। এটা তো আমি বুঝতে পারছি। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, পুরুষ ভাইয়েরা যারা আছেন, পুরুষের পুরুষত্ব ঠিক তাকে দাড়ি রাখলে, আর আপনার যদি দাড়ি না থাকে, আপনি আর মহিলার মাঝে কোনো ডিফারেন্স নাই। আপনি কি আসলেই পুরুষ নাকি ইজলা, এটা তো বোঝার কোনো কায়দা নাই।
এই জন্যে দাড়ি রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও তো দাড়ি ছিলেন। আর এই দাড়ি রাখা পুরুষদেরকে আপনি দেখবেন তাদের চেহারার মধ্যে কি পরিমাণ একটা মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে। আর ক্লিনশিপ, এটাকে দেখলে একটা হনুমানের মতো মনে হয়, খ্রিস্টানের মতো মনে হয়, ইহুদির মতো মনে হয়। অনেক অনেক আল্লাহ তাআলার বান্দাদেরকে দেখলে অবাক হয়ে যায়, চামড়া একেবারে লুজ হয়ে গেছে, তারা কিভাবে শেভ করে। তখন আমি দেখলাম এই যে চামড়াটা এইভাবে টান দিয়ে ধরে তখন তারা খুল লাগা। যখন নাপিতের কাছে যায় তখন দেখলাম যে একবার লুজ হয়ে আছে, তো এইভাবে টান দিয়ে ধরে তারা খুল লাগায়। আচ্ছা বলেন তো কি ভালো লাগে জিনিসটা। এই জন্যে মুখের দাড়ি কেটে ফেলে দেওয়া এটা পুরুষের জন্য হারাম। এই হারাম কাজটা কখনো কোনো একজন সচেতন পুরুষ বা মুসলমানের বাচ্চা করতে পারে না। 2 নাম্বার হচ্ছে চুল কালার করা। এই যে আমাদের চুল, মাঝে মধ্যে আমাদের চুলগুলা সাদা হয়ে যায়। চুল যদি সাদা হয় তাহলে আপনি মেহেন্দি ব্যবহার করতে পারেন, চুল লাল করতে পারেন, কিন্তু চুল কালো করা যাবে না, কালো কলপ ব্যবহার করা যাবে না। আপনি যদি চুলে কালো কলপ ব্যবহার করেন তাহলে আল্লাহ পাকের সৃষ্টিকে আপনি বিকৃতি করলেন, আর এটার জন্য আপনি জাহান্নামী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো তোমার 3 হাত বডির ভিতরে আমি আল্লাহ কি পরিমাণ ডিফারেন্স আমি আল্লাহ রেখে দিয়েছি। একটা সময় এমন ছিল তোমার দাড়ি কালো ছিল, তোমার চুল কালো ছিল, তোমার ব্র পর্যন্ত কালো ছিল, তোমার অঙ্গ প্রত্যঙ্গে যত চুল ছিল কালো ছিল। কিন্তু বান্দারে এখন তুমি তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমার দাড়িটাকেও সাদা বানায় দিয়েছি, তোমার মুছটা সাদা বানায় দিয়েছি, তোমার ব্রটাকে আমি আল্লাহ সাদা বানায় দিয়েছি, তোমার মাথার চুলটাকে আমি আল্লাহ সাদা বানায় দিয়েছি। এইরকম ডিস্টেন্সটা কেন হয়? আমার আল্লাহ বান্দাকে বুঝাইতে চেয়েছেন, বান্দারে কালো থেকে সাদা হয়ে গেছে, এর মানে হলো আমি আল্লাহর কাছে আসতে আর তোমার বেশি দিন বাকি হবে না। এটা হলো আল্লাহ পাকের সিগন্যাল যে বান্দা এখনো সময় আছে, কালো থেকে সাদা হয়ে গেছে, আহারে জোয়ান থেকে বুড়া হয়ে গেছে, এখনো কি আমি আল্লাহ তাআলার প্রতি তোমার কি একটু মায়া লাগে না? ফিরে আসতে মন চাই না তোমার কি এখনো ফিরে আসতে মন চাই না? আল্লাহ এই সিগন্যালগুলা কিন্তু আপনার শরীরের ভিতরে আমরা আল্লাহ ফিট করে দিচ্ছেন। তে বন্ধুরে আমার শোনো, আপনার চুল যদি সাদা হয়ে যায় তাহলে আপনি কখনো কালো কলপ ব্যবহার করতে পারবেন না, এটা হারাম 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 হারাম। কিন্তু আপনি মনে করেন আপনি মেহেদি ইউজ করতে পারেন, মেহেন্দি ব্যবহার করতে পারেন, চুল আপনি লাল করতে পারেন, কিন্তু কালো করা যাবে না, কালো কলপ ব্যবহার করা হারাম। আমার আল্লাহ আপনাকে এইরকম একটা পরিবর্তন করতেছেন, প্রয়োজন আপনি লাল করতে পারেন, কিন্তু আপনি চুল যদি কালো করেন জওয়ান হওয়ার জন্যে, আপনার এই যে যুবকটা ফিরে আসার জন্য, যৌবন ফিরে আসার জন্য, না রে বান্দা না না, আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। এই কাজ যদি আপনি করেন এটার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে 2 নাম্বার হলো চুল কালো করা যাবে না। 3 নাম্বার হচ্ছে স্বর্ণের আংটি বলেন, স্বর্ণের ব্রেসলেট বলেন, স্বর্ণের ঘড়ি বলেন, একজন পুরুষের জন্য স্বর্ণ পরাটাই হলো হারাম। একজন পুরুষ স্বর্ণের আংটি বা স্বর্ণের এই যে ঘড়ি এগুলা ব্যবহার করতে পারে না, বা যতটুকু ব্যবহার করা প্রয়োজন ততটুকু ব্যবহার করে তো দেখাই যাবে না। সহজ কথা হলো আপনি একজন পুরুষ হয়ে কখনো স্বর্ণ ইউজ করতে পারেন না, স্বর্ণ ব্যবহার করতে পারেন না, এটা চিরতরে আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন, এটা কখনো করবেন না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ পরলে গ্লেজ সৌন্দর্য বৃদ্ধি হয়, এটা মহিলাদের জন্য খাস। এই স্বর্ণটা মহিলাদের জন্য খাস, এটা মহিলারা ব্যবহার করবে। মহিলাদের জিনিস যদি পুরুষে ব্যবহার করে, আচ্ছা বলেন তো এটাকে সৌন্দর্য দেখায়? আবার মহিলারা যে ব্যবহার করবে এটাও একটা কারণ আছে, সে ব্যবহার করবে তার স্বামীকে উৎফুল্ল করার জন্য, তার স্বামীকে তার প্রতি আনন্দিত সঞ্চার করার জন্য, তার স্বামীকে তার প্রতি আকর্ষণ করার জন্য সে স্বর্ণ অলংকার এবং বিভিন্ন জিনিসপত্র সে ব্যবহার করবে। কিন্তু একজন পুরুষ, আপনার টাকা হয়েছে, অনেক পুরুষদেরকে আমরা দেখি কিছু টাকা পয়সা হয়েছে স্বর্ণ ব্যবহার করে, স্বর্ণের ঘড়ি ব্যবহার করে। আরে বাবা তোমাদের 2টা টাকা হয়েছে, টাকা তো আমাদের কাছেও আছে, আর ইচ্ছে করলে স্বর্ণ যদি জায়েজ হইতো তাহলে তো আমরা ব্যবহার করতাম। তাহলে যেহেতু হারাম,
এটা যত সুন্দর হোক আর যত দামি হোক, এটা কখনো কোনো মুসলমানের বাচ্চা ব্যবহার করতে পারে না। এটা হলো আপনার এই 3 নাম্বার। 4 নাম্বার হলো গলায় মালা পরা। মালা আছে না, গলার মাঝে মালা পরা যাবে না, এমনকি গলার মাঝে স্বর্ণের কোনো চেইন পরা যাবে না। একজন পুরুষের জন্য গলায় মালা পরা হারাম। একজন পুরুষ এই হারাম কাজ কখনো সাপোর্ট করতে পারে না, কখনো পড়তে পারে না। আপনার টাকা থাকলেও এইগুলো আপনি ইউজ করবেন না, এগুলো আপনি ব্যবহার করবেন না। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেন আপনি ব্যবহার করবেন? আপনার টাকা হয়েছে দেখে আপনি যা পারেন মনে যা চাই তাই আপনি করবেন না। আপনার ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করেছেন। আর ইসলামটাকে যদি আপনি মানেন, ইসলামটাকে যদি আপনি বুঝেন, তাহলে অবশ্যই যেটা হারাম সেটা যতই আপনার সাধ্য থাকুক সেটা ব্যবহার করা যাবে না। বন্ধুরে আমার, তাহলে 5 নম্বর হলো ছেলেদের জন্য 10টি কাজ হারাম আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই কাজগুলা কখনো আপনি করবেন না। যদি আপনার টাকা পয়সা থাকে তারপর আপনি এগুলা কখনো করবেন না। যদি আপনি করেন জাহান্নামী হয়ে যাবেন। 5 নম্বর হলো ছেলেদের জন্য চুরি পরা যাবে না। অনেক ছেলেদেরকে আমরা দেখি যে হাতের মাঝে ব্রেসলাইট ব্যবহার করে না, হারাম। ছেলেদের জন্য হাতের মাঝে চুরি পরা যাবে না। মহিলারা ব্যবহার করতে পারে তাদের হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্যে। তারা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারে, স্বর্ণের মালা ব্যবহার করতে পারে। কিন্তু আপনি যেহেতু পুরুষ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অর্পণ করে দিয়েছেন, এই কাজ কখনো করবেন না। যেটা আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন, আপনি পুরুষ হয়ে কখনো নারীর আকৃতি ধারণ করা আপনার জন্য হারাম। একজন পুরুষ সে কখনো একজন মহিলা, একজন নারীর আকৃতি বা সুরত সে কখনো ধারণ করতে পারে না। মহিলারা হাতে চুড়ি পরে, মা বোনেরা কি করেন? হাতে চুড়ি পরে। এখন মা বোনদের হাতের চুড়ি আপনি ব্যবহার করলে এটা কি ঠিক হয়? এটা হারাম। এই হারাম কাজটা কখনো সাপোর্ট করবেন না, কখনো করবেন না। আপনার সন্তান যদি ব্রেসলাইট ব্যবহার করে লাথি মারবেন, নাহলে তাপ্পর মারবেন গাল পশায়। ব্যবহার করলে এই বেয়াদব, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছ, এই হারাম কাজটা তোমাকে কে শিক্ষা দিয়েছেন? আপনি আপনার সন্তানকে শাসন করবেন। অনেক মা বাবা আছে সন্তানকে শাসন করে না। তাহলে হাতে চুড়ি পরা যাবে না, এটা হারাম। 6 নাম্বার হচ্ছে কানে দুল পরা। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা একটা ফ্যাশন। অনেক যুবক ছেলেদেরকে দেখি, তারা ইয়াং যুবক, আরে তারা কি করে ডাকাতে থাকে, ওই যে আপনার এই যে মহিলারা যে জেওয়ার পরে না, তারা ছিদ্র করে তারা একটা কানের একটা দুল পরে। এই সাহসটা তোমাকে কে দিয়েছেন? আর তুমি না মুসলমান, তোমার নাম না আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুল করিম। তুমি তো কোনো হিন্দুর মতন, খ্রিস্টানের মতন, বুদ্ধ নাসারার মতন পশ্চিমা কালচার সভ্যতা তুমি ব্যবহার করতে পারো না। তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বলে স্বীকৃতি দিয়েছ, এক আল্লাহকে তুমি বিশ্বাস করো, তোমার অন্তরে জাহান্নামের ভয় আছে, তাহলে তুমি কেন এই যে 7 নাম্বার হলো পুরুষ হয়ে, একজন পুরুষ হয়ে নারীর পোশাক ব্যবহার করা, এটা চিরতরে হারাম। একজন পুরুষ হয়ে আপনি কেন নারীর পোশাক ব্যবহার করবেন? আরে বাবা, আপনি তো পুরুষ, আপনার জন্য পুরুষানি পোশাক আছে। আপনি তো বীর পুরুষ, আপনি পুরুষের পোশাক ব্যবহার করবেন। আর আপনি কেন নারীদের পোশাক ব্যবহার করেন? আপনি নারীদের জিনিসগুলো আপনার ভালো লাগে, পুরুষের জিনিসগুলো আপনার ভালো লাগে না। আহারে, কি পরিমাণ জাহান্নামের আসামি চিন্তা করছেন। মনে করেন নিজে নিজে জাহান্নামে যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনার কামলিওয়ালা নবী সরকারে দু আলম নবী বড় সুন্দর করে বলেন, শোনো, একজন পুরুষ হওয়ার পরে কখনো নারীর পোশাক, নারী হওয়ার পরে পুরুষের পোশাক পরা ব্যবহার করা আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন। একজন নারী, তার জন্য নারীয়ানা পোশাক ব্যবহার করতে হবে, মহিলাদের পোশাক ব্যবহার করতে হবে। আপনি মহিলা হয়ে নারী হয়ে পুরুষের পোশাক ব্যবহার করবেন, এটা হারাম। আবার পুরুষ হয়ে নারীর পোশাক ব্যবহার করবেন, এটা হারাম।
আমার রাসূল বলেছেন তারা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকের ডগার মাঝে লাগবে না। যেটা আমার রাসূল হারাম করেছেন যে পুরুষ হয়ে নারীদের পোশাক আর নারী হয়ে পুরুষদের পোশাক, খালি পোশাক নয়, পুরুষ হয়ে নারীদের জিনিস পছন্দ বেশি করা আপনার স্ত্রীর জন্য করতে পারেন, কিন্তু নিজের জন্য পছন্দ করা আর নারী হয়ে পুরুষের জিনিস নিজের জন্য পছন্দ করা এটা হারাম, এটা হারাম। এই কাজ কখনো করা যাবে না। আপনি তাহলে বোঝা গেল যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন পুরুষ, এটা আল্লাহ পছন্দ করে বানিয়েছেন পুরুষ, আর এটাই আপনি সন্তুষ্ট থাকবেন। কিন্তু আপনি কি করেন, নারীদের জিনিস আপনার কাছে ভালো লাগে, নারীদের পোশাক ভালো লাগে, এর মানে হলো আল্লাহর সৃষ্টি নিয়ে আপনার অভিযোগ আছে। মানে আপনি বুঝাইতে চাইছেন আল্লাহ আমি পুরুষ না হয়ে যদি মহিলা হইতাম ভালো হইতো, এই মহিলাদের জিনিস আমি ব্যবহার করতাম। আর আপনি নারী হয়ে পুরুষের জিনিস ভালো লাগে, এর মানে হলো আল্লাহ সৃষ্টি আপনার পছন্দ হয় নাই। আল্লাহকে আপনি বোঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমি নারী হয়ে না হয়ে যদি পুরুষ হইতাম ভালো হইতো। এই কাজ কখনো করা যাবে না। আল্লাহ সৃষ্টিকে নিয়ে কখনো বিকৃতি করার চিন্তা ফিকির, চিন্তা চেতনা আমাদের ভিতরে কখনো থাকা যাবে না, এটা ইসলাম কখনো সমর্থন করে না। 3 নাম্বার বন্ধুরে আমার শোনা, 8 নাম্বার হলো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা যাবে না। একজন পুরুষ মানুষ কখনো টাকনুর নিচে সে তার জামা ব্যবহার করতে পারে না, সে তার কাপড় ব্যবহার করতে পারে না, সে তার পায়জামা ব্যবহার করতে পারে না, সে তার প্যান্ট ব্যবহার করতে পারে না। একজন পুরুষ টাকনুর নিচে কখনো লুঙ্গি ঝুলিয়ে রাখতে পারে না। এতে করে কি হয় আপনি জানেননি? এটা কেন হারাম বলে ঘোষণা করেছেন? চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা শুরু করলেন, মেডিকেল সায়েন্স তারা একটা বোর্ড বসলেন। আরে 1400 বছর আগে নবী মুহাম্মদ কেন বললেন একজন পুরুষের জন্য টাকনুটা ডেকে রাখা যাবে না? তারা যখন গবেষণা শুরু করলেন, চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করলেন, তারা রিসার্চ করে দেখলেন আহারে নবীর কথার ভিতরে এতটাই যুক্তি। এই যে টাকনুর মাঝে যে একটা হাড্ডি থাকে, হাড্ডির মাঝে বাতাস না লাগে, তাহলে একজন পুরুষের যৌন শক্তি দিনে দিনে সে হারিয়ে ফেলে। এই টাকনুটা একটা হাড্ডি আছে না, এটার মাঝে যখন বাতাস লাগবে তখন যৌন শক্তি স্ট্রং থাকবে, পুরুষের পুরুষত্ব বজায় থাকবে। আর যদি বাতাস না লাগার কোনো ক্যাপাসিটি না থাকে, কাপড় দিয়ে যদি আপনি ডেকে রাখেন, তাহলে একজন পুরুষের পুরুষত্ব দিনে দিনে নষ্ট হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখলেন, আরে বাবারি এত বড় বিজ্ঞানী ছিলেন 1400 বছর আগে। এই জন্য আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি। আমার নবীর প্রত্যেকটা কথার ভিতরে বিজ্ঞান ছিল, প্রত্যেকটা কথার ভিতরে গবেষণা ছিল, প্রত্যেকটা কথার ভিতরে যুক্তি ছিল, প্রত্যেকটা কথা উম্মতি মুহাম্মদের জন্য হেদায়েত যেমন দুনিয়া এবং আখিরাতের অনেক উপকারী ছিল। তাহলে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা যাবে না, কিন্তু মহিলারা যারা আছেন আপনারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখবেন। কারণ পুরুষ এবং নারী দুইটা আলাদা একটা জাত। আপনি পুরুষ, আমি নারী, একটা আলাদা একটা জিনিস। তারপরে 9 নাম্বার হলো হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা। হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা যাবে না। এই যে হাতের আঙ্গুলে একজন পুরুষ হয়ে আপনি স্বর্ণের আংটি পরতে পারবেন না। আপনি মনে করতেছেন যে হুজুর আমার তো টাকা আছে, আমি যদি স্বর্ণের আংটি পরি এটা তো আমার কাছে ভালো লাগবে, ভালো দেখাবে। যে বাবারা আমি আপনাকে আবারও বলছি, এখনো বলি, আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনি স্বর্ণের আংটি ব্যবহার করতে পারেন, কিন্তু ইসলাম আপনাকে হারাম করে দিয়েছেন। এটার উপরে আপনাকে অটল অবিচল থাকতে হবে, তা না হলে আপনি জাহান্নামী হবেন, আপনাকে কেউ জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। বন্ধুরে আমার শোনো, আমার আপনার দয়াল নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিন কারা? যারা মুসলমান। মুমিন কারা? যারা ঈমান আনে, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, যারা রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে, যারা কিয়ামতের দিন বিশ্বাস করে, যারা কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, জীবিত করা হবে, যারা বিশ্বাস করে, তারাই মুমিন। এ বন্ধুরে আমার শোনেন, যে আপনি নিজেকে মুমিন দাবি করেন, যদি আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে
আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনার সামর্থ্য আছে, তারপরও আপনি হাতের আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি ব্যবহার করবেন না। আপনার টাকা আছে থাকলেও এই হারাম কাজটা কখনো করা যাবে না। হারাম কাজটা করবেন আর আপনি জাহান্নামী হবেন। হারাম কাজটা করবেন, আল্লাহ পাকের অভিশাপের তলে আপনি পড়ে যাবেন। হারাম কাজটা করবেন, ফেরেশতাদের আযাব আর গজবের সম্মুখীন আপনি হয়ে যাবেন। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো লাল হলুদ জামা কাপড় একজন পুরুষ ব্যবহার করতে পারে না। বাবারে, লাল হলুদ চাকচিক্য যেগুলা লাল দূর থেকে দেখা যায়, লাল হলুদ একেবারে চাকচিক্য জামা কাপড় একজন পুরুষ ব্যবহার করতে পারে। লাল হলুদ এই জামা কাপড় আবার মহিলাদেরকে সুন্দর দেখায় বেশি। এই লাল হলুদ জামা যদি কোনো নারী পরে তাহলে তার সৌন্দর্যতা আরো বেশি বৃদ্ধি পায়, আরো বেশি ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। লাল কাপড় মহিলাদের জন্য কিন্তু ফেভারিট একটা কাপড়। এটা আপনারা মানেন আর না মানেন, এই লাল কাপড় কিন্তু মহিলাদের জন্য একটা ফেভারিট কাপড়। সৌন্দর্য হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়। লাল হলুদ এই কাপড়গুলো মহিলাদেরকে মানায়। দেখেন, আল্লাহ পাক যেহেতু এগুলা হারাম করে দিয়েছেন, শরীয়ত সমর্থন করে না, আমি মুসলমান হিসাবে এগুলাকে অবশ্যই আমাকে মানতে হবে, এগুলার উপর আমাকে মেনে চলতে হবে। এই জন্য ছেলেদের জন্য হারাম 10টি কাজ, এই কাজ কখনো কোনো ছেলে করতে পারে না, কোনো পুরুষ করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার যেন তৌফিক দান করুন।